আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুরদুয়ারের পূর্বাভাস অনুযায়ী যে সম্ভাবনা ছিল যে আগামী পরপর যে 3টে দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি এই দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল গোটা বঙ্গ জুড়ে। তবে এবার কিন্তু যেটা সম্ভাবনা রয়েছে, যেই সম্ভাবনা মাত্রাতে জানা গিয়েছিল অর্থাৎ নিম্নচাপ, কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপই কিন্তু এবার তাদের অভিমুখ কিন্তু ঘুরে গিয়েছে এক প্রকার বাংলাদেশের দিকে, এবং সেই বাংলাদেশের দিকে অভিমুখ ঘুরে যাওয়ার ফলে যেটা জানা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এক প্রকার যেহেতু বাংলাদেশের দিকে অভিমুখ ঘুরে গিয়েছে, তাই বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলাগুলিতে কার্যত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং একই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং আজকে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একইভাবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কলকাতায় কিন্তু আংশিক মেঘলা আকাশ যেমন রয়েছে তেমনটাই কিন্তু থাকবে, এবং সাথে যেমন জানা যাচ্ছে যে হালকা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতও হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, এবং যেমন আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং কখনো কখনো মেঘলা, এবং একই সঙ্গে কখনো কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে, এবং একই সঙ্গে যেমন হাওয়াও বইছে, সেই হাওয়া অর্থাৎ বলতে পারেন একটা মৃদুমন্ত্র হাওয়াও কিন্তু এক প্রকার কিন্তু বইবে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একই পরিস্থিতি দেখা যাবে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে। এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যেহেতু পাক বর্ষা এখন চলছে, অর্থাৎ বর্ষা আসার সম্ভাবনা রয়েছে আগামী 1 জুন, এবং সেই 1 জুন বর্ষা ঢোকার আগে কিন্তু এক প্রকার পাক বর্ষা চলছে, এবং সেই পাক বর্ষা চলার পরিস্থিতিতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, এবং যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে 1 তারিখ থেকেই বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বর্ষা ঢুকছে, এবং জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট, নিউজ UNI কলকাতা। आप देख रहे हैं न्यूज UNI।